নমস্কার। আজকে আমরা ডেকার্টের মেডিটেশনস গ্রন্থের যেটা প্রথম অধ্যায়, যার নাম ডেকার্ট দিয়েছেন মেডিটেশন 1, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়ের শিরোনাম ডেকার্ট দিয়েছেন অফ দ্য থিংস অফ হুইচ উই মে ডাউট। যে সকল বিষয় সম্পর্কে আমরা সংশয় করতে পারি সেই বিষয়গুলো নিয়ে এবং সেই বিষয় সম্পর্কে সংশয়ের যে উপযোগিতা, সেই বিষয়গুলো যে সংশয়যোগ্য, সেটা নিয়েই ডেকার্ট এই প্রথম অধ্যায়ে আলোচনা করেছেন। ডেকার্ট বলছেন যে তিনি বহুদিন থেকে বহু বিষয় সম্পর্কে তার জ্ঞান হয়েছে বলে তিনি মনে করেন এবং সেই জ্ঞানগুলিকে সত্য বলেই তিনি মনে করেন। আমরা সকলেই জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের পরিবেশ থেকে, আমাদের যারা গুরুজনরা আছেন তাদের কাছ থেকে, আমাদের শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে, বা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা নানা বিষয় সম্পর্কে আমরা জানি বলে দাবি করি এবং সেই জ্ঞানগুলিকে আমরা সাধারণত সত্য বলেই মনে করি। ডেকার্ট বলছেন যে তিনিও অন্য সকলের মতো এইভাবে নানা বিষয় সম্পর্কে জেনেছেন বলে মনে করেছিলেন এবং সেই জ্ঞানগুলিকে তিনি সত্য বলেই ধরে নিয়েছিলেন। এবার ডেকার্ট বলছেন যে বহুদিন বাদে তার বুদ্ধির যে পরিপক্কতা হয়েছে এবং তিনি নানাভাবে নিজেকে নানা সংস্কার থেকে, নানা আবেগ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন বলে এখন তিনি তার সেই পূর্বে যে সমস্ত জ্ঞান লাভ হয়েছিল বলে তিনি মনে করেছিলেন সেগুলি সম্বন্ধে এখন সংশয় করা শুরু করেছেন। উনি বলছেন যে কেন তিনি এই সংশয় করছেন, তার কারণ তিনি নতুন করে আবার সব কিছু জানার চেষ্টা করছেন। অর্থাৎ তার যত জ্ঞান হয়েছে বলে তিনি মনে করেছেন সেই জ্ঞানগুলিকে সংশয় করার মাধ্যমে তিনি সেই জ্ঞানের একটা ভিত্তি দেওয়ার চেষ্টা করছেন, একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করছেন এবং এই ভিত্তি দেওয়ার মাধ্যমে তিনি আসলে যেটা করার চেষ্টা করছেন বলে দাবি করছেন যে তিনি বিজ্ঞানে একটা সুদৃঢ় ভিত্তি দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে অ্যাবাইডিং সুপারস্ট্রাকচার ইন দ্য সায়েন্সেস, বিজ্ঞানের একটা পরিকাঠামো, বিজ্ঞানের এমন একটা পরিকাঠামো দেওয়ার চেষ্টা করছেন যে পরিকাঠামোটি অত্যন্ত সুদৃঢ় হবে, যে পরিকাঠামোটি কে সংশয় করা যাবে না, যে পরিকাঠামোটি স্থায়ী হবে। এই উদ্দেশ্য নিয়ে, এই লক্ষ্য নিয়ে ডেকার্ট তার এই সংশয়ের কথা বলছেন এবং ডেকার্ট বলছেন যে শৈশবে নানা কারণে তার অতটা হয়তো বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করার সামর্থ্য ছিল না, তাই তিনি শৈশবে অত্যন্ত সাবলীলভাবে, সহজভাবে নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু এখন তার বুদ্ধির পরিপক্কতার জন্য তার বিশ্লেষণী ক্ষমতা এখন অনেক বেড়ে গেছে, তাই তিনি মনে করছেন যে তিনি এখন নতুন করে সেই জ্ঞানগুলিকে আবার বিশ্লেষণ করার চেষ্টা করবেন, সেই জ্ঞানগুলিকে সংশয় করে সেই জ্ঞানগুলির যথার্থ প্রমাণ করার চেষ্টা করবেন।
কাজেই এই অধ্যায়ে ডেকার্ট এবার বলার চেষ্টা করছেন যে যে বিষয়গুলো সম্পর্কে তার জ্ঞান লাভ হয়েছিল বলে তিনি মনে করেছিলেন, সেই জ্ঞানগুলো কেন সংশয়ের যোগ্য, এবং সেই জ্ঞানগুলো যে নীতির উপর ভিত্তি করে তিনি লাভ করেছিলেন, যে নীতির উপর ভিত্তি করে তিনি সেই জ্ঞানগুলিকে সত্য বলে মনে করেছিলেন, সেই নীতিগুলোকেও তিনি প্রশ্ন করার চেষ্টা করবেন। সেই নীতিগুলো সম্পর্কেও কিভাবে সংশয় করা যায় সে কথাও তিনি এখানে বলবেন। কাজেই তার যে বিভিন্ন বিষয় সম্পর্কে যে জ্ঞানগুলো হয়েছিল, ক খ গ ইত্যাদি ইত্যাদি নানা বিষয় সম্পর্কে তার যে জ্ঞানগুলি হয়েছিল বলে তিনি মনে করেছিলেন, সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে জ্ঞান, সেই ব্যক্তি জ্ঞানগুলোকে তিনি আলাদা করে সংশয় না করে সেই ব্যক্তি জ্ঞানগুলোতে তিনি যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে পৌঁছেছিলেন, সেই সিদ্ধান্তগুলিকেই তিনি প্রশ্ন করছেন, সংশয় করছেন। তাহলে সেই সিদ্ধান্তগুলিকে প্রশ্ন করতে পারলে, সেই সিদ্ধান্তগুলিকে সংশয় করতে পারলে, সেই সিদ্ধান্তগুলির উপর ভিত্তি করে আমি যে ব্যক্তি বিশেষ বিশেষ জ্ঞানগুলোতে পৌঁছেছিলাম, সেই জ্ঞানগুলিও কিন্তু সংশয়ের যোগ্য হয়ে পড়ে। উনি বলছেন যে তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন, যে তিনি কোন জ্ঞানগুলোকে সবচেয়ে বেশি নিশ্চিত বলে মনে করেছিলেন, কোন জ্ঞানগুলির মধ্যে সত্যতার সর্বাধিক প্রকাশ পেয়েছে বলে তিনি মনে করেছিলেন, যে জ্ঞানগুলো কোনো না কোনোভাবে সাক্ষাৎ অথবা পরোক্ষে ইন্দ্রিয়ের সাহায্যে তিনি লাভ করেছেন, অর্থাৎ যে জ্ঞানগুলি তিনি সাক্ষাৎভাবে ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করেছেন অথবা পরোক্ষে ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করেছেন, সেই জ্ঞানগুলিকেই ডেকার্ট আমাদের সকলের মতো চরম নিশ্চিত বলে মনে করেছিলেন। এবার ডেকার্ট বলছেন যে আমি দেখলাম যে অনেক ক্ষেত্রেই কিন্তু ইন্দ্রিয় আমাকে সঠিক জ্ঞান দেয় না। এমন অনেক অভিজ্ঞতার কথা আমরা বলতে পারি যেখানে ইন্দ্রিয় আমাকে ভ্রমজ্ঞানের দিকে নিয়ে যায়, ভ্রান্তির দিকে নিয়ে যায়। তাহলে যে ইন্দ্রিয়গুলি আমাকে অনেক ক্ষেত্রে ভ্রমজ্ঞানের পথে পরিচালিত করে, ভ্রান্তির পথে পরিচালিত করে, তাহলে সেই ইন্দ্রিয়গুলির উপর নিশ্চয়ই অতটা বিশ্বাস রাখা যৌক্তিক হবে না। অর্থাৎ সেই ইন্দ্রিয়গুলির সাহায্যে আমি যে জ্ঞান লাভ করেছি সেটা সাক্ষাতে হতে পারে অথবা পরোক্ষেও হতে পারে। সেই ইন্দ্রিয়গুলি যেহেতু অনেক ক্ষেত্রেই আমাকে বিপথে পরিচালিত করে, ভ্রমজ্ঞানের দিকে নিয়ে যায়, তাহলে সেই ইন্দ্রিয়গুলির উপর আমি কিভাবে এতখানি আস্থা রাখবো যে ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞানকেই আমি চরম সত্য বলে মনে করছি এবং তাকে নিশ্চিত বলে মনে করছি, তাকে সংশয়ের কথা ভাবতে পারছি না। এই কথার উত্তরে কেউ একথা বলতে পারেন যে হ্যাঁ, একথা ঠিকই যে অনেক ক্ষেত্রেই ইন্দ্রিয় আমাদেরকে বিপথে পরিচালিত করে, অনেক ক্ষেত্রেই ইন্দ্রিয় আমাদেরকে ভ্রমজ্ঞানের দিকে নিয়ে যায়। কিন্তু কিন্তু এমন কিছু সত্য তো আছে যেগুলিকে আমরা কোনো অবস্থাতেই সংশয় করতে পারি না। যেমন আমি এখন এখানে বসে ডেকার্টের মেডিটেশনস গ্রন্থ নিয়ে আলোচনা করছি, এটাকে কি আমি সংশয় করতে পারি? যেমন আমি কি এটাকে সংশয় করতে পারি যে আমার সামনে একটা টেবিল আছে? আমি কি এটা সংশয় করতে পারি যে আমার দুটো হাত আছে? ইত্যাদি ইত্যাদি। এগুলো তো কোনো অবস্থাতেই আমি সংশয় করতে পারি না। এই জ্ঞানগুলোকে কোনো অবস্থাতেই আমি সংশয় করতে পারি না, এটা আমাদের সাধারণত মনে হয় এবং মনে হওয়াটা খুব স্বাভাবিক।
এই প্রশ্নের উত্তরে ডেকার্ট বলছেন, আচ্ছা এই যে জ্ঞান, যে জ্ঞানগুলোকে সাধারণত আমি সংশয় করতে পারি না বলে মনে করছি, যেমন আমি এখন বসে ডেকার্ট বিষয়ে আলোচনা করছি, আমার সামনে একটা টেবিল আছে, আমার দুটো হাত আছে ইত্যাদি। আচ্ছা এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের স্বপ্নকালেও হয়। আমি তো স্বপ্ন দেখি যে আমি কোন একটা দর্শনের বিষয় নিয়ে আলোচনা করছি, ক্লাসে পড়াচ্ছি। আমি তো স্বপ্ন দেখি যে আমার সামনে একটা টেবিল আছে, সেখানে আরো অনেক লোক বসে আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে যে বিষয় সম্পর্কিত জ্ঞানগুলিকে আমি সাধারণ অবস্থায় সংশয় করতে পারি না বলে মনে করছি, সেই বিষয়গুলোই যখন, সেই ধরনের জ্ঞান যখন আমার স্বপ্নকালে হয়, তখন কিন্তু স্বপ্নকালে অর্থাৎ স্বপ্নানুভব কালে কিন্তু সেগুলোকে নিশ্চিত বলেই মনে করি। স্বপ্নকালে তো আমি সেগুলোকে সংশয় করি না। স্বপ্নের মধ্যে আমার যা যা অভিজ্ঞতা হয়, স্বপ্নকালে সেগুলোকে তো আমি কখনোই সংশয় করতে পারি না, তাহলে তো আর স্বপ্নই থাকে না। কাজেই স্বপ্নকালেও কিন্তু আমার এই অভিজ্ঞতা হয় যে আমি ক্লাসে পড়াচ্ছি বা বক্তৃতা দিচ্ছি, সেমিনারে আলোচনা করছি, আমার সামনে টেবিল আছে, আমার সামনে অনেক লোক বসে আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তো সবাই জানি যে সেগুলো স্বপ্নকালীন অস্তিত্ব মাত্র। স্বপ্ন ভেঙে গেলে সেগুলোর কোনো সত্তা নেই। কাজে ডেকার্ট বলছেন যে কোন শর্ত প্রয়োগ করে বা কোন চিহ্নের দ্বারা আমরা জাগ্রতকালীন টেবিল বিষয়ক জ্ঞান আর স্বপ্নকালীন টেবিল বিষয়ক জ্ঞানের মধ্যে পার্থক্য করব। ডেকার্ট বলছেন যে there exist no certain marks by which the state of waking can ever be distinguished from sleep. এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই, এমন কোনো বিশেষ চিহ্ন নেই যার দ্বারা, যার মাধ্যমে, যার নিরিখে আমরা স্বপ্নকালীন অভিজ্ঞতাকে জাগ্রতকালীন অভিজ্ঞতার থেকে পৃথক করে বুঝতে পারব। তাহলে সেই যে কথাটা উঠেছিল যে আমার সামনে একটা টেবিল আছে, আমি এখন বসে ডেকার্ট নিয়ে আলোচনা করছি, এই জ্ঞানগুলোকে কিভাবে অস্বীকার করব? তাহলে দেখা যাচ্ছে যে এই জ্ঞানগুলো স্বপ্নকালেও হয়। আর স্বপ্নকালীন অভিজ্ঞতার সঙ্গে জাগ্রতকালীন অভিজ্ঞতাকে যেহেতু কোনোভাবেই পার্থক্য করতে পারছি না, কাজেই যেগুলোকে সংশয় করা যায় না বলে মনে করেছিলাম, সেগুলোকেও হয়তো সংশয় করা যায়। ডেকার্ট সেই কথাই বলার চেষ্টা করছেন। এবার ডেকার্ট বলছেন, আচ্ছা আমরা যদি ধরে নিই যে আমরা এই সমস্ত বিষয়ের যে জ্ঞান, সেগুলো স্বপ্নকালীন জ্ঞান, স্বপ্নের মধ্যেই আমাদের এইসব জ্ঞান হচ্ছে, কেমন? স্বপ্নের মধ্যেই আমি দেখছি যে আমি ডেকার্ট নিয়ে আলোচনা করছি, স্বপ্নের মধ্যেই আমি দেখছি যে আমার সামনে একটা টেবিল আছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা স্বপ্নে যেগুলো দেখছি, স্বপ্নে যেগুলো দেখছি সেগুলো কোনো না কোনো অর্থে, কোনো না কোনো ভাবে জগতে সেগুলোর অস্তিত্ব আছে বলেই তো সেগুলোকে আমি স্বপ্নে দেখছি। জগতে টেবিল আছে, সেই কারণেই তো আমি স্বপ্নে দেখছি যে আমার সামনে একটা টেবিল আছে। কাজেই স্বপ্নকালীন যে অভিজ্ঞতাগুলো হয়, যে জ্ঞানগুলো হয়, সেই জ্ঞানের যেগুলি বিষয়, সেই বিষয়গুলো কোনো না কোনো অর্থে, কোনো না কোনো ভাবে বাস্তব জগতেরই প্রতিনিধিত্ব করে। অন্তত ডেকার্টের এটাই মত। তিনি বলছেন, ব্যাখ্যা করতে গিয়ে তুলনা করছেন যে একজন শিল্পী যখন ছবি আঁকেন, সেই ছবির মধ্যে যা যা আঁকেন
তার কিছু মৌল উপাদান তিনি জগতে দেখেছেন, জগতে সেই বিষয়ে তার অভিজ্ঞতা হয়েছে। সেই কারণেই তিনি, সেই শিল্পী, তার ছবিতে তিনি সেগুলোকে তার নিজের মতো করে আঁকছেন। কাজেই স্বপ্নকালীন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বিষয় কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অর্থে তারা বাস্তব জগতের প্রতিনিধিত্ব করে। তাহলে স্বপ্নে যদি আমি টেবিল দেখছি, ভাবছি আমার সামনে একটা টেবিল আছে, স্বপ্নে আমি দেখছি যে আমি ডেকার্ট নিয়ে আলোচনা করছি, স্বপ্নে আমি দেখছি যে আমার দুটো হাত আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো, স্বপ্নকালীন অভিজ্ঞতার বিষয়গুলো কোনো না কোনো অর্থে তাহলে জগতের বাস্তব যে অস্তিত্ব, অনুরূপ যে বাস্তব অস্তিত্ব, তার প্রতিনিধিত্ব করে। তাহলে সেই যে জগতে যে বাস্তব জিনিসগুলি আছে, যার প্রতিনিধিত্ব করছে আমার স্বপ্নকালীন অভিজ্ঞতার বিষয়গুলো, সেই বাস্তব অস্তিত্বগুলো কিছু মৌল উপাদান, সেগুলো বাস্তবে আছে। সেই মৌল উপাদানের উপর ভিত্তি করে আমি স্বপ্নে নানা রকমের বস্তু সম্পর্কে আমার জ্ঞান হচ্ছে বলে মনে করছি, নানা রকমের অভিজ্ঞতা হচ্ছে বলে মনে করছি। তাহলে বাস্তব জগতে যেগুলো রয়েছে তারই কোনো না কোনো ভাবে প্রতিফলন ঘটছে আমার স্বপ্নে। তাহলে সেই বাস্তব জগতে কি আছে? যে মৌল উপাদানগুলোর উপর ভিত্তি করে আমি স্বপ্নে দেখছি যে আমার সামনে একটা টেবিল আছে, ইত্যাদি ইত্যাদি। সেই বাস্তব জগতে কি আছে সেটা বলতে গিয়ে ডেকার্ট বলছেন, আমরা বলতে পারি, জড়দ্রব্যের ক্ষেত্রে বলতে পারি যে তার একটা দৈশিক ব্যাপ্তি আছে, এক্সটেনশন আছে। এটা কিন্তু বাস্তবে আছে। এটা বাস্তবে আছে বলেই আমি এই উপাদানের উপর ভিত্তি করে স্বপ্নকালে আমার এই অভিজ্ঞতা হয় যে আমার সামনে একটা টেবিল আছে। বাস্তব জগতে আর কি আছে? আর আছে আকার, ফিগার, আর কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে বাস্তব জগতে জড়দ্রব্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে কি আছে? জড়দ্রব্যের একটা দৈশিক ব্যাপ্তি আছে, স্পেশিয়াল এক্সটেনশন আছে, জড়দ্রব্যের কিছু আকার আছে, ফিগার আছে, আর জড়দ্রব্যের পরিমাণ আছে, কোয়ান্টিটি বা ম্যাগনিটিউড আছে। তাহলে যখন আমি স্বপ্নকালে টেবিলের জ্ঞান হচ্ছে, তখন সেই টেবিলের জ্ঞান কোনো না কোনো অর্থে এই যে মৌল উপাদানগুলো যেগুলো বাস্তব জগতে আছে, যেমন দৈশিক ব্যাপ্তি, যেমন আকার, যেমন পরিমাণ, সেগুলোরই নানাভাবে, নানা রূপে আমার স্বপ্নকালে যে টেবিলের অভিজ্ঞতা তাকে সার্থক করে তুলছে, তাকে রূপ দিচ্ছে। তাহলে এই চিন্তাকে যদি আমরা একটু সামান্যীকরণ করি, ডেকার্ট বলছেন, তাহলে বুঝতে পারবো যে পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, এইগুলি তো নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সেই বিষয়গুলো সম্পর্কে কিছু সত্যে উপনীত হয়, কিছু সিদ্ধান্তে উপনীত হয়। আর যেহেতু এই সিদ্ধান্তগুলো, এই সত্যগুলোর সঙ্গে স্বপ্নকালীন অভিজ্ঞতা বা স্বপ্নকালীন
সত্যের কোনো পার্থক্য আমরা করতে পারছি না। কাজেই ডেকার্ট বলছেন এ কথা বলা অযৌক্তিক হবে না যে পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্রের মতো যে বিদ্যাগুলো আছে তারা যে ধরনের সত্যে উপনীত হয়, তারা যে ধরনের সিদ্ধান্তে পৌঁছয়, সেই সমস্ত সিদ্ধান্তই কিন্তু সংশয়যোগ্য। তাহলে ডেকার্টের মতে খুব গুরুত্বপূর্ণ কথা, ডেকার্টের মতে ফিজিক্স, পদার্থবিদ্যা, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা এবং মেডিসিন, চিকিৎসা শাস্ত্র, এই সবগুলি বিদ্যার যে সিদ্ধান্ত, যে সত্য, সেগুলো কিন্তু সবই সংশয়যোগ্য, আর ইনডিড অফ এ ডাউটফুল ক্যারেক্টার, ডেকার্ট বলেছেন। কেমন? কিন্তু অপরদিকে পাটিগণিত, অ্যারিথমেটিক, জিওমেট্রি, জ্যামিতি এবং এই রকমের যে বিদ্যা চর্চাগুলো আছে সেগুলো কি কিন্তু তিনি সেই বিদ্যা চর্চা সিদ্ধান্তগুলোকে কিন্তু তিনি নিশ্চিত বলে মনে করেন, সেগুলোকে কিন্তু সংশয় করা যায় না। কেন সংশয় করা যায় না? তার কারণ সেগুলো জগতের এমন কিছু সামান্য ধারণা নিয়ে আলোচনা করে যে সামান্য ধারণাগুলোর উপর নির্ভর করে পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্রের মতো বিদ্যা চর্চা গড়ে উঠেছে। সেই কারণে উনি বলছেন যে পাটিগণিত, জ্যামিতি এবং এই ধরনের যে বিদ্যাগুলো আছে সেগুলি যেহেতু মৌল সরলতম বিষয় নিয়ে আলোচনা করে, কাজেই সেই বিদ্যার যে সিদ্ধান্তগুলো, অর্থাৎ পাটিগণিতের সিদ্ধান্তগুলো, জ্যামিতির সিদ্ধান্তগুলো, এই রকমের আরো যে সমস্ত বিদ্যা আছে সেই বিদ্যার সিদ্ধান্তগুলো কিন্তু উনি বলছেন সার্টেন অ্যান্ড ইনডুবিটেবল, সেগুলো নিশ্চিত, নিশ্চয়াত্মক এবং সেগুলোকে সংশয় করা যায় না। আমি স্বপ্নই দেখি বা জাগ্রত অবস্থাতেই থাকি, 2 আর 3 যোগ করলে 5 হয়, এর কোনো অন্যথা হয় না। কাজেই পাটিগণিতের সিদ্ধান্তগুলি, জ্যামিতির সিদ্ধান্তগুলি ডেকার্টের কাছে নিশ্চয়াত্মক, সংশয়যোগ্য নয়। যারা ঈশ্বরের প্রসঙ্গ আনেন, ঈশ্বরকে জগৎ স্রষ্টা বলে মনে করেন, তাদের প্রসঙ্গে ডেকার্ট বলছেন যে ঈশ্বর জগৎ স্রষ্টা হন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বর এই আকাশ, বাতাস ইত্যাদি নিয়ে যে জগৎ, তাকে এইভাবে তৈরি করেছেন যে সেই জগৎ অন্তর্গত বস্তুগুলি আমার জানা অতিরিক্ত বা আমার প্রত্যক্ষ অতিরিক্ত থাকে, কিভাবে বুঝব? এই বোঝার কোনো উপায় আমাদের কাছে নেই। কাজেই ঈশ্বর যদি জগৎকে সৃষ্টি করেও থাকেন, আমরা যদি একথা স্বীকার করেও নিই, তাহলেও কিন্তু এই কথা কোনোভাবেই জানার উপায় নেই যে ঈশ্বর জগৎকে এমনভাবে সৃষ্টি করেছেন যে জগৎ অন্তর্গত বস্তুগুলি আমার জানা অতিরিক্তভাবে সেগুলো আছে, বা মানুষের জানা অতিরিক্তভাবে সেগুলি আছে। এখন এখানে কেউ একথা বলতে পারেন যে ঈশ্বর শুধু জগৎ স্রষ্টা নন, ঈশ্বর করুণাময়,
মানুষের প্রতি ঈশ্বরের একটা বিশেষ করুণা বা কৃপার দৃষ্টি আছে। সেই কারণেই ঈশ্বরকে আমরা সুপ্রিমলি গুড বলি, একেবারে চরম অর্থে ভালো, সুন্দর সত্তা বলি। সেই ঈশ্বর, সেই করুণাময় কৃপাময় ঈশ্বর কি কখনো মানুষকে অনবরত নিরন্তর তার সমস্ত জ্ঞানের ক্ষেত্রে তাকে প্রতারিত করতে পারেন? সেই অনন্ত কৃপাময় ঈশ্বর কি মানুষকে সর্ব অর্থে তার সকল জ্ঞান লাভের চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করতে পারেন? তিনি যদি সত্যি কৃপাময় হন, তিনি যদি সত্যি করুণাময় হন, মানুষের প্রতি যদি সত্যি তার প্রেম থাকে, তাহলে তো তিনি তো চাইবেন যে মানুষ যেন ভ্রমজ্ঞানের দ্বারা বিপথে পরিচালিত না হয়। ডেকার্ট বলছেন এই ঈশ্বরের কৃপা এবং মানুষের ভ্রমজ্ঞানের দ্বারা বিচলিত হওয়া, বিপথে যাওয়া, এই দুটির মধ্যে কি সম্পর্ক আছে বা নেই তিনি পরে আলোচনা করবেন, যখন ঈশ্বরের সত্তা নিয়ে আলোচনা করবেন, যখন ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করবেন, যখন ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করবেন, তখন সেখানে তিনি এই বিষয় নিয়ে পৃথক বিস্তৃত আলোচনা করবেন। কিন্তু অন্তত এইটুকু তো অস্বীকার করতে কোনো বাধা নেই ডেকার্টের মতে, যে মানুষ যেহেতু নানা দিক থেকে সীমাবদ্ধ জীব, মানুষের মধ্যে যেহেতু নানা অর্থে সসীম বুদ্ধি, সসীম ক্ষমতা আছে, কাজেই মানুষ যেহেতু ইমপারফেক্ট বিইং, কাজেই মানুষের জ্ঞান লাভের চেষ্টা তো ব্যর্থ হতেই পারে। কাজেই মানুষ নানা ক্ষেত্রে ভ্রমজ্ঞানের দ্বারা বিপথে পরিচালিত হতেই পারে। কাজেই ডেকার্ট বলছেন যে তিনি আগে যে সমস্ত জ্ঞানগুলিকে সত্য বলে মনে করেছিলেন, সেগুলোকে সংশয় করার যৌক্তিকতা তার আছে, এবং নানা যুক্তি প্রয়োগ করে, নানা বিশ্লেষণ প্রয়োগ করে তিনি সেগুলিকে সংশয় করতেই পারেন। এবং সত্যি তিনি যদি কোনো নিশ্চিত জ্ঞানে পৌঁছতে চান, তাহলে তার এটাই করা উচিত। কি করা উচিত? যে এই যাবৎকাল তিনি যে সমস্ত জ্ঞান লাভ করেছেন বলে মনে করেছেন, এই যাবৎকাল তিনি যে সমস্ত জ্ঞানকে নিশ্চিত বলে মনে করেছেন, সেগুলোকে সংশয় করা এবং সেই জ্ঞানগুলোকে সত্য বলে মনে না করা। এখন এই কাজটা অত্যন্ত কঠিন নিঃসন্দেহে, কেননা দীর্ঘদিনের অভ্যাসবশত পারিবারিক প্রভাব, সামাজিক প্রভাব, নানা কুসংস্কারের দ্বারা পরিচালিত হয়ে আমরা অনেক সময়ই এই সংশয় সম্পর্কে যথেষ্ট অবহিত হই না। আমরা সহজে এই সংশয়ের পথে এগোতে পারি না। সেই কারণে আমাদের পক্ষে এই যাবৎকাল গৃহীত যে সমস্ত জ্ঞানগুলি আছে, এই যাবৎকাল যে সমস্ত জ্ঞানকে আমরা সহজ সরলভাবে সত্য বলে মনে করেছি,
সেগুলোকে সংশয় করাটা আমাদের পক্ষে সহজ নয়। কাজেই এই কঠিন পথেই আমাদের এগোতে হবে। এখন এমন হতেই পারে যে আমরা ঈশ্বরের কথা বলেছি, আমরা সেই অনন্ত কৃপাময় ঈশ্বর মানুষকে প্রতারিত করতে পারেন না, সেই সম্ভাবনার কথা আমরা উল্লেখ করেছি। কিন্তু ডেকার্ট বলছেন আমরা যদি সেই সম্ভাবনার কথা উল্লেখ নাও করি, আমরা অন্তত এইটুকু বলতে পারি যে ঈশ্বরের জায়গায়, ঈশ্বরের স্থানে এমন একজন অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সুচতুর একজন দৈত্য আছেন, যিনি নানাভাবে মানুষকে নিরন্তর প্রতারিত করে যাচ্ছেন। ডেকার্ট বলেছেন সাম ম্যালিগন্যান্ট ডিমন, অত্যন্ত দুরভিসন্ধিমূলক একজন দৈত্য, তিনি অত্যন্ত ক্ষমতাবান, তিনি নানাভাবে মানুষকে প্রতারিত করে যাচ্ছেন যাতে মানুষ ভ্রমজ্ঞানের দ্বারা বিপথে পরিচালিত হয়। এই অত্যন্ত সুচতুর কিন্তু ক্ষমতাবান দৈত্য আমাদেরকে হয়তো বোঝাচ্ছে, মনে করাচ্ছে যে আমার দুটি হাত আছে, হয়তো আমাদেরকে বোঝাচ্ছে যে আমার সামনে একটা টেবিল আছে, ইত্যাদি ইত্যাদি। কাজেই ডেকার্ট বলছেন যে তিনি তার যতটুকু বিশ্লেষণী ক্ষমতা আছে সেই বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করে তিনি দেখার চেষ্টা করবেন যে এ যাবৎকাল যে জ্ঞানগুলিকে তিনি সত্য বলে মনে করেছেন সেই জ্ঞানগুলি সংশয়ের যোগ্য কিনা, এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেগুলোকে নিঃসংশয় ভাবে গ্রহণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তিনি সেই জ্ঞানগুলিকে গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি সেই জ্ঞানগুলিকে সত্য বলে স্বীকার করবেন না। এইভাবে প্রথম অধ্যায়ে ডেকার্ট সংশয়ের উপযোগিতা এবং সংশয় কেন করা যেতে পারে এবং সংশয় করে কোন পর্যায়ে আমরা উন্নীত হতে চাই, কোন পর্যায়ে আমরা পৌঁছতে চাই, তার একটা বিবরণ তিনি তার এই প্রথম অধ্যায় বা মেডিটেশন 1-এ তিনি দিয়েছেন।